হ্যালো ফ্রেন্ডস, এই হলো মিষ্টিদের বাড়ির সুন্দর বাগান, আর এইটা হলো মিষ্টিদের বাড়ি। আর এই যে মিষ্টির মা রানী। বৌদি, বৌদি, সুমনা কোথায় গো? ঘুম থেকে উঠেই তো ওকে দেখছি না। উনি কি বিকেলে ঘুরতে বেরিয়েছে নাকি? বড় বৌমা, ও বড় বৌমা, ছোট বৌমা কোথায় গেছে? আর প্রতিদিন বিকেলে ঘুরতে যাওয়ার কি আছে? বাচ্চাটা বাইরে খেলা করছে আর উনি একা একা ঘুরতে বেরিয়েছে। মহারানী একটা হয়েছে। এক কাপ চা দাও আমাকে তাড়াতাড়ি। মা, আপনি বসে চাটা খান, আমি এক্ষুনি দেখে আসি। সুমনা বোধহয় মাঠে একটু ঘুরতে গেছে, ডেকে নিয়ে আসি। যাই, বেচারি একটুখানি ঘুরতে গেছে, তার জন্য এসে বকা খেতে হবে। যাই, তাড়াতাড়ি ডেকে নিয়ে আসি। আরে এই খুশি, খুশি, মিষ্টি যে আমাকে বললো তাড়াতাড়ি আসতে, তো মিষ্টি কোথায়? মিষ্টিরই তো কোনো দেখা নেই রে। এই তো আমি চলে এসেছি। হ্যাঁ, আজকে তোকে খেলবো না, কিন্তু আজকে কিন্তু একটা জিনিস খাবো। হ্যাঁ, আমার মায়ের রান্নাঘরে না তেঁতুল আছে, পাকা তেঁতুল। আরে মিষ্টি, পাকা তেঁতুল, পাকা তেঁতুল মাখা, নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়। আমি ওই বাগান থেকে লেবু পাতা তুলে নিয়ে আসি, দারুণ জমে যাবে রে মিষ্টি। এই, তোরা রান্নাঘর থেকে চুরি করবি? হ্যাঁ, বম্মা নেই বলে তেঁতুল চুরি করবি? আমি বম্মা আসলে কিন্তু সব বলে দেবো। এই গুড্ডি, তুই চুপ কর তো। কিচ্ছু বোঝে না। তেঁতুল মাখা খেতে কত ভালো লাগে জানিস সেটা? এই তো তেঁতুলের এই বয়মের মধ্যেই মা তেঁতুল রেখেছে। যাই যাই, নিয়ে যাই, গিয়ে মাখা করব, দারুণ হবে খেতে। তেঁতুল মাখার নাম শুনলেন এই তেঁতুলের বয়মটা দেখেই তো আমার জিভে জল চলে এলো। আরে মিনা দিদি, তুই এটাতে কী নিয়ে এসেছিস? আরে আমি তো লেবু আর লঙ্কা নিয়ে এলাম, তোদের কথা শুনে, লেবু পাতা আর লঙ্কা। যাক যাক, তাহলে এবার তেঁতুল মাখাটা শুরু করা যাক। হ্যাঁ হ্যাঁ, দেরি করে লাভ নেই। মা, ও মা, মিষ্টি ওরা কোথায় গো? কাউকেই তো দেখছি না। এই মিষ্টি, মিষ্টি, কী জানি, যাই তো একবার বাগানের দিকে গিয়ে দেখি খেলা করছে কিনা। আরে এখানে তো তেঁতুল মাখা হচ্ছে। তোরা তেঁতুল কোথায় পেলি? নিশ্চয় এই তো আমার রান্নাঘরের বয়ম। হ্যাঁ, তোরা আমার রান্নাঘরের বয়ম থেকে নিয়ে এসে তেঁতুল মাখা করছিস। যাক, ভালোই করছিস। আমরাও না ছোটোবেলায় এরকম তেঁতুল মাখা করে খেতাম। ও যে মা, আমি না অনেকবার না করেছিলাম চুরি করতে, ওরা তাও করেছে। ঠিক আছে, তুমি যাও, ওখানে গিয়ে বসো, সবাই মিলে আমরা তেঁতুল মাখা খাবো। ভালোই হয়েছে। আমার তো মাখা করার সময়ই নেই, তোরা ভাগ্যিস মাখা করলি। আমার তো গন্ধে জিভে জল চলে এলো রে। এই কই, দে তো দেখি কেমন মাখিয়েছিস, একবার টেস্ট করে দেখি। মা, মা, সত্যি বলছো তুমি? তুমি বকবে না তো? আমারও না খুব লোভ লাগছিল। না না না, তেঁতুল মাখা করেছিস, সে তো ভালো করেছিস, আমার খাওয়াটাও হবে। কই, আমি একটা খেয়ে দেখি তো। আমরাও ছোটোবেলায় এরকম তেঁতুল মাখা করে খেতাম। যাক, দারুণ হয়েছে, সব কিছু একদম ঠিকঠাক হয়েছে, খুব সুন্দর হয়েছে রে। এখন থেকে তো প্রতি বছর নতুন তেঁতুল কিনে নিয়ে এসে তোরাই মাখা করে নিতে পারবি, তাহলে আমারও খাওয়াটা হয়ে যাবে। নে নে, তোরা খেতে শুরু কর। আমি এবার যাই ঘরের দিকে, আস্তে আস্তে দেখি। ওদিকে আমার গুচ্ছের কাজ পড়ে রয়েছে। তোর ঠাম্মি আবার বকাবকি শুরু করবে, সুমনা আন্টি আবার ঘুরতে গেছে, আসতেও দেরি করছে তার মধ্যে। যাই যাই দেখি। তেঁতুল মাখাটা তাহলে মনে হচ্ছে খুবই ভালো হয়েছে। এই নে, সবাই একটা করে খাওয়া শুরু করি। তা না হলে আবার সুমন আন্টি আসলেও দিতে হবে, তখন আমাদের ভাগে কম পড়ে যাবে। চল চল।